সিড ফান্ড যেটা দেওয়া হবে এটা ওয়ান টাইম আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে ইউএস গভর্নমেন্ট থেকে ট্রেজারি থেকে আপনাকে $1000 ওয়ান টাইম পেমেন্ট দেওয়া হবে। এটা শুধু একবারের জন্য, আপনি প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর আপনাকে 1000 করে দিবে না, বাট এই $1000 হিউজ অ্যামাউন্টে গ্রো করবে। একটু সহজ ভাষায় বলবেন যে ট্রাম্প অ্যাকাউন্টটা আসলে কি, এবং এই অ্যাকাউন্টে যে $1000 দেওয়ার কথা হচ্ছে এটা কি সরকারি অনুদান নাকি একটি বিনিয়োগমূলক সুবিধাও আছে, এটি একটি বিষয়। এবং কারা $1000 অর্থাৎ আমাদের কোন সন্তানেরা $1000 পাবেন, কারা এলিজিবল এই ট্রাম্প অ্যাকাউন্টের জন্য, রাইট? তো ট্রাম্প অ্যাকাউন্টে যখন বলা হবে এনি চাইল্ড যাদের বয়স 18-র নিচে, আপনার ক্যালেন্ডার ইয়ার বিফোর দ্য ক্যালেন্ডার ইয়ার যদি 18-র নিচে হয় তারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। একটু সহজ ভাষায় বলবেন যে ট্রাম্প অ্যাকাউন্টটা আসলে কি, এবং এই অ্যাকাউন্টে যে $1000 দেওয়ার কথা হচ্ছে এটা কি সরকারি অনুদান নাকি একটি বিনিয়োগমূলক সুবিধাও আছে, এটি একটি বিষয়। এবং কারা $1000 অর্থাৎ আমাদের কোন সন্তানেরা $1000 পাবেন, কোন সন্তানেরা $250 করে পাবেন, এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন তাহলে যারা এখনো এই অ্যাকাউন্টটি খোলেননি তারা যাতে কালকেই খুলে ফেলেন। জি, অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আসলে ট্রাম্প অ্যাকাউন্ট আমরা সবাই কথা বলতেছি, টিভিএনে বহুবার আমরা কথা বলেছি যে ইটস কামিং, এবং ট্যাক্স সিজনের মধ্যে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের যদি এলিজিবল চাইল্ড ছিল তাদের জন্য আমরা ট্যাক্স ফাইল করার সময় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি অনেকের। তো ট্রাম্প অ্যাকাউন্টের যে স্ট্যাটিস্টিক্স সো ফার, এখানে দেখা যাচ্ছে আপনার 6.5 মিলিয়ন চিলড্রেন অলরেডি সাইন আপ। তো মানে 65 লাখ বাচ্চারা অলরেডি ট্রাম্প অ্যাকাউন্টের জন্য সাইন আপ করেছে, রাইট? তো এখনো অনেকে করে নাই, তো এস্টিমেটেড অ্যামাউন্ট আরও বেশি হবে। তো আমাদের জানা মতো আমরা প্রতিনিয়তই কল পাচ্ছি মানুষের কাছ থেকে যে আমরা ওপেন করতে চাই, কিভাবে করবো। এখন যারা ট্যাক্স ফাইলের সময় করেন নাই তাদের জন্য দুইটাই স্টেপ বেসিক্যালি, আর যারা ট্যাক্স ফাইলের সময় অ্যাপ্লিকেশন করে দিয়েছেন তাদের জন্য একটাই স্টেপ সাইন আপ করা এবং অ্যাপ্লাই করা, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। তো আমি যদিও এটা নিয়ে কথা হয়েছে, তারপরে আমি ডিটেলস কথা বলবো। অনেকের যেহেতু এখনো কনফিউশন আছে জিনিসটা কি, আর কিভাবে গ্রো করবে, কতটুকু গ্রো করবে, ট্যাক্সেবল কিনা, তো মোটামুটি বিস্তারিত আমরা কথা বলবো আজকে আর কি। প্রথমত যে আমি বলি যে কারা এলিজিবল এই ট্রাম্প অ্যাকাউন্টের জন্য, রাইট? তো ট্রাম্প অ্যাকাউন্টে যখন বলা হবে এনি চাইল্ড যাদের বয়স 18-র নিচে, আপনার ক্যালেন্ডার ইয়ার বিফোর দ্য ক্যালেন্ডার ইয়ার যদি 18-র নিচে হয় তারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। যার ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে এবং প্যারেন্টস অর লিগাল গার্ডিয়ান এই অ্যাকাউন্ট ওপেন এবং ম্যানেজ করতে হবে। সো যে বাচ্চা সে যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। তো মোটামুটি 18-র নিচে যে কোনো বাচ্চা যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তারা ট্রাম্প অ্যাকাউন্টের জন্য এলিজিবল। তো নেক্সট যেটা হচ্ছে যে এই যে ট্রাম্প আমরা শুনতেছি যে $1000 পাইলট প্রোগ্রাম, অথবা এটাকে বলা হয় যে সিড ফান্ডিং, মানে আপনাকে চারা রোপণ করে দিবে আপনার ফান্ডিংয়ের ক্ষেত্রে, রাইট? তো এই $1000 ফান্ডিং যেটা, সেটা কিভাবে পাবে পাইলট প্রোগ্রামটা, রাইট? তো যেই বাচ্চারা জন্ম হবে 2025 জানুয়ারি 1 তারিখ থেকে 2028-এর 31 তারিখ ডিসেম্বরের মধ্যে, তাদের জন্য ট্রাম্প এজ এ সিড ফান্ড হিসেবে $1000, মানে ইউএস গভর্নমেন্ট, ট্রাম্প বলি যেটা, যে ইউএস গভর্নমেন্ট আপনাকে $1000 এজ এ সিড ফান্ডিং হিসেবে দিবে, যেটা ওই অ্যাকাউন্টে গ্রো করবে। এটার জন্য আপনাকে যারা যে বাচ্চা ইউএস সিটিজেন হইতে হবে এবং ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকা লাগবে, যেটা বললাম ট্রাম্প অ্যাকাউন্টে যে এলিজিবল, ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং আপনার ইউএস সিটিজেন, রাইট? আর এই পর্যন্ত সো ফার, এখন আমরা জুলাই মাসে ট্রাম্প অ্যাকাউন্টের ওয়েবসাইটটা যা শুরু হয়েছে জুলাই 4 তারিখ থেকে, মোস্ট যতটুকু আমি রিমেম্বার, ফার্স্ট উইক অফ জুলাই। তো ওই ক্ষেত্রে সো ফার 1.5 মিলিয়ন এলিজিবল চিলড্রেন যারা 1000-এর জন্য কোয়ালিফাই অ্যাকাউন্ট ওপেন করছে। তার মানে আপনার 5 মিলিয়নের মতো যারা 1000-এর জন্য কোয়ালিফাই না, কারণ আপনি 18 বছর বয়স পর্যন্ত কেউ খুলতে পারতেছে, যারা 2025-এর আগে জন্মাইছে তারাও তাদের জন্য খোলা যাবে। তো 1.5 মিলিয়ন যারা কোয়ালিফাইড $1000 সিড ফান্ডিংয়ের জন্য, বাকি 5 মিলিয়ন ওপেন করছে যারা $1000 সিড ফান্ডিংয়ের জন্য এলিজিবল না। তো যারা $1000 সিড ফান্ডিংয়ের জন্য এলিজিবল না, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আবার $250 জন্য এলিজিবল হবে, রাইট? তো $250 জন্য
জন্য কারা এলিজিবল হবে। তো আরেকটা জিনিস এখানে আমি বলে নেই যে আমরা কোশ্চেন অনেক সময় পাচ্ছি আমরা ফোনে যে অনেকেই নিউজ দেখতেছে, বিশাল নিউজ মিডিয়া অথবা বিভিন্ন জায়গায় যে $1,000 ট্রাম্প দিচ্ছে অ্যাজ এ গিফট, রাইট, বা অনেক কিছু, অনেক হেডলাইন্স, ভেরি লিউক্রেটিভ হেডলাইন মানুষজন দেখতেছে, রাইট। তখনই ভাই চিস্তি ভাই আমরা কি প্রতি মাসে মাসে 1,000 করে পাবো, প্রতি বছর বছর করে 1,000 করে দিবে? না, এই যে সিড ফান্ড যেটা দেওয়া হবে এটা ওয়ান টাইম আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে, ইউএস গভর্নমেন্ট থেকে, ট্রেজারি থেকে আপনাকে $1,000 ওয়ান টাইম পেমেন্ট দেওয়া হবে। এটা শুধু একবারের জন্য, আপনি প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর আপনাকে 1,000 করে দিবে না। বাট এই $1,000 হিউজ অ্যামাউন্টে গ্রো করবে, যেহেতু ওই 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 নেক্সট স্লাইডগুলোতে আমি এটা নিয়ে কথা বলবো যে এটা হাউ মাচ ইট উইল গ্রো। 18 বছরে কত টাকা হবে, আপনার 27 বছরে কত টাকা হবে, আপনার বাচ্চা যদি চিন্তা করে যে সেটা ভাঙবে না, রেখে দিবে, সে 55 এজ হওয়া পর্যন্ত কত টাকা হবে, ডিটেলস আমরা একটু পরে কথা বলবো। তার এখন ট্রাম্পের $1,000 বাইরে $250 করে অনেক অনেক চিলড্রেন পাবে। তো এই টাকাটা কোত্থেকে আসতেছে, রাইট? এটা হচ্ছে আপনার আমাদের টেক বিলিয়নিয়ার মাইকেল ডেল এবং তার ওয়াইফ সুজান, তারা ডিক্লেয়ার করছে তারা $6.25 বিলিয়ন তারা এই সিড ফান্ডে বাচ্চাদেরকে দিবে। এবং এইটা কিভাবে দিবে, রাইট, কারা পাবে? তো এখন এটা বেসিক্যালি যেটা হচ্ছে ওরা এইজের উপর বেস করে যাদের বয়স 10 বছর বা তার নিচে, হ্যাঁ, তারা এটার জন্য এলিজিবল হবে। এবং যারা 10 বছর তার নিচে এবং যারা 1,000-এর জন্য এলিজিবল হয় নাই, তাদের জন্য $250 জন্য এলিজিবল হবে। এবং এখানে একটা ইনকাম লিমিটেশন আছে। তো ইনকাম লিমিটেশনটা হচ্ছে আপনার এরিয়া অনুসারে, আপনার ইনকাম না, আপনার জিপ কোডের ইনকাম, রাইট? এখন আপনি যদি আপনার যে জিপ কোডে আপনি বসবাস করতেছেন তাদের মিডিয়ান ইনকাম যদি $150,000 নিচে হয় তাহলে আপনি এলিজিবল হবেন। তো এখন আপনি একটা জিপ কোডে থাকতেছেন, ওখানে হয়তো সবাই রিচ থাকে, 200,000 ইনকাম, দেন আমি উইল নট বি এলিজিবল। বাট মোরলেস মোস্ট ইউএসের মিডিয়ান, মোস্ট অফ দ্য এরিয়াতে মিডিয়ান ইনকাম $150,000 উপরে না। তো বেশিরভাগ মানুষ এটার জন্য এলিজিবল হবে। তো ইনকাম লিমিটেশনের পরে যেটা হচ্ছে যে নাম্বার লিমিটেশন, অ্যাভেলেবিলিটি, রাইট? তো ওনারা এখানে স্পেসিফাই করে দিছে, ওনারা অ্যাকচুয়ালি আপনার 25 মিলিয়ন অ্যাক্টিভ অ্যাকাউন্টের জন্য এই $250 করে দেওয়া হবে। তো 25 মিলিয়ন আমাদের মাত্র সোফার অ্যাপ্লাই করছে 6.5 মিলিয়ন, মানে 1,000-এর জন্য এলিজিবল 1.5, টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, অ্যাকাউন্ট ওপেন হয়েছে 6.5 মিলিয়ন। তো কারণ হচ্ছে এটা তো মাত্র শুরু হইলো, ঠিক আছে, এটা তো কন্টিনিউ হবে 28 সাল পর্যন্ত। সো এর মধ্যে ওরা আপনার 25 মিলিয়ন অ্যাকাউন্টকে, মানে চিলড্রেনকে, বেসিক্যালি যারা অ্যাকাউন্ট এলিজিবল চিলড্রেন তাদেরকে $250 করে সিট, মানে মোটামুটি সিট ফান্ডের মধ্যে ওরা কন্ট্রিবিউট করবে, এটা গ্রো করতে থাকবে। আর ট্রেজারি ডিপার্টমেন্ট অথবা আপনার ডেল যে ফান্ডটা আসতেছে ডেল থেকে, সেই ফান্ডটা কিন্তু অটোমেটিক্যালি আপনার বাচ্চা যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে আপনি তার অ্যাড্রেস দিয়ে বা জিপ কোড দিয়ে যখন ভেরিফাই করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আপনার অ্যাজ লং অ্যাজ ইউর জিপ কোড ফল ইনটু দ্যাট আপনার মিডিয়ান ইনকামের ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি, লো ইনকাম, মিডিয়াম $150,000 মিডিয়াম ইনকাম নিচে থাকে। আর আপনি যদি আপনার জিপ কোড এলিজিবল কোনো দেখতে চান, সেটার জন্য আপনার TrumpAccounts.com যে আপনি TrumpAccount.com guide/calculator/grand-eligibility, ওখানে যদি গিয়ে দেখেন, আপনি আপনার জিপ কোড দিলে আপনি দেখতে পারবেন যে আপনার জিপ কোড এলিজিবল কিনা। সো অ্যাজ আই সেড, লাইক 150,000 যেহেতু মিনিমাম মিডিয়ান ইনকাম, তো মোস্ট অফ দ্য জিপ কোড উইল বি এলিজিবল ফর দ্যাট। নেক্সট হচ্ছে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন, রাইট? যেটা আমি বললাম যে দুইটা ওয়ে আছে, বা একটা ছিল যেটা ট্যাক্স ফাইল করার সময় আপনি ফর্ম 45-47টা যদি অ্যাপ্লাই করে দিতেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যেত। আমাদের যারা ক্লায়েন্ট এলিজিবল ছিল, আমরা সবাইকে বলছি যে আপনি ওপেন করতে চান, তাহলে আমরা ট্যাক্স ফাইলের সাথে জাস্ট কাপল অফ ক্লিকস অ্যান্ড উই ডিড ইট ফর দ্যাম। সো এখন ওনাদের হচ্ছে নেক্সট স্টেপে তারা ভেরিফাই করতেছে। এখন আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন, বেসিক্যালি আপনি irs.gov ও আপনি অ্যাকাউন্টে যে আপনি 45-47 ফর্মটা এখন ফিল আউট করে সাবমিট করতে পারবেন, অথবা
trump-accounts.gov-তে যেয়ে আপনি সেখানে ফর্মটা সাবমিট করতে পারবেন। তারপর স্টেপ হবে আপনি ওখানে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার বাচ্চার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার অ্যাড্রেস, জিপ কোড ভেরিফাই করে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবেন এবং আপনি অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন। তো নেক্সট হচ্ছে যে হোয়ার ইউ উইল গো টু ম্যানেজ মাই ট্রাম্প অ্যাকাউন্ট, আপনি কোথায় গিয়ে আপনি ট্রাম্প অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন, ঠিক আছে? তো আপনি ট্রাম্প অ্যাকাউন্ট কিন্তু আপনার মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন। মোবাইল অ্যাপ ডাউনলোড করে, এখন জানি সবাই স্মার্টফোন ইউজ করে, আপনি মোবাইল অ্যাপ ডাউনলোড করে ট্রাম্প অ্যাকাউন্টের ইউ ক্যান গেট অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন অ্যান্ড আপনার $1000 জমা এসেছে কিনা, আপনার বাচ্চা যদি 2025-এর পরে জন্ম হয়ে থাকে আপনি ওখানে যে চেক করতে পারবেন তার অ্যাকাউন্টে $1000 জমা হয়েছে কিনা, রাইট? আর যদি 25-এর আগে জন্ম হয়ে থাকে, আপনি যখন ভেরিফাই করবেন জিপ কোড দিয়ে ইনফরমেশন দিবেন, হ্যাঁ, ওখানে কিন্তু আপনার $250 জমা হয়েছে কিনা, এবং তার যদি 25-এর আগে বলতে তার 10 বছর বা তার নিচে হইতে হবে। 10 বছরের উপর হইলে কিন্তু আপনি আবার 250 পাচ্ছেন না, 250 পাবেন শুধু 10 ইয়ার্স আর ইয়াঙ্গার যারা থাকবে তাদের জন্য।